চুরি করলো একজন আর সাজা দেওয়া হলো আরেকজনকে। এটা কেমন বিচার বলেন তো? আর এমন বিচারই যদি করেন মুসলিম জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে সেটা কি মেনে নেয়ার মতো? কি অবাক হচ্ছেন তো? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ইতিহাসের একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে জানি, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এই কাজটি করেছিলেন। কয়েকজন লোক মিলে এক ব্যক্তির একটা ওট চুরি করে নিয়ে গেল আর সেটা জবাই করে খেয়ে ফেললো। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার নালিশ এলো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরদেরকে কোনো সাজা না দিয়ে বরং সাজা দিলেন সেখানে উপস্থিত আরেকজন ব্যক্তিকে। এটা কোনো কথা? হ্যাঁ ভাই, এটাই কথা। আর হলফ করে বলছি, এটা নিশ্চিতভাবে ন্যায় বিচার ছিল। যদি বিশ্বাস না হয় তাহলে এক নিঃশ্বাসে সম্পূর্ণ ভিডিওটা দেখে ফেলুন আর তারপর কমেন্ট করে খলিফা ওমরের এই বিচারের ব্যাপারে আপনার মন্তব্য জানান। একজন ন্যায় বিচারক ও উত্তম শাসক হিসেবে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচিতি সারা দুনিয়ায়। অত্যাচার অনাচারকারী ব্যক্তিদের দমনে তিনি যতটা কঠোর ছিলেন, ঠিক ততটাই কোমল ছিলেন অসহায় মানুষদের বেলায়। কেউ যখন অপরাধ করত তখন জাতপাত, ধনী গরিব, মুসলিম অমুসলিম নির্বিশেষে তিনি তাকে শাস্তি দিতেন। তার নিজের ছেলের বিরুদ্ধে একবার একটি গুরুতর অভিযোগ ওঠে এবং সেটা প্রমাণিত হয়। তিনি তাকে 100 বেত্রাঘাত দেওয়ার শাস্তি দিয়েছিলেন। বেচারা 80টি বেত্রাঘাত খাওয়ার পরেই মারা যায়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু শান্ত হননি। তিনি পুত্রের কবরের উপর বাকি 20টা বেত্রাঘাত করেছিলেন। এটা কোনো বানোয়াট গল্প নয়, বরং ইতিহাসের নির্জলা সত্য ঘটনা। আর এই ঘটনা থেকে উপলব্ধি করা যায় একজন শাসক হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ন্যায়পরায়ণ ছিলেন। এবার চলুন আসল ঘটনায় যাওয়া যাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মদিনায় হাতিব ইবনে বালতাহ নামে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল। তিনি ছিলেন বহু অর্থ সম্পদের মালিক। আর এসব সহায় সম্পত্তি দেখাশোনা করার জন্য তার ছিল বেশ কয়েকজন ভৃত্য বা গোলাম। এই গোলামদেরকে তিনি নিজের ইচ্ছা মতো খাটাতেন আর বিনিময়ে তাদের ভরণ পোষণ করতেন। তো একদিন এক ব্যক্তি এসে খলিফার কাছে অভিযোগ করে বলে, ধনাঢ্য ব্যক্তি হাতিবের 3 জন ভৃত্য মিলে তার একটি ওট চুরি করে নিয়ে গেছে। হাতিব সেখানে উপস্থিত ছিলেন। তিনিও অভিযোগের সত্যতা স্বীকার করেন। ঘটনা শুনে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভীষণ চটে গেলেন। যেখানে শরিয়া আইনে চুরির শাস্তি হাত কেটে দেয়া, সেখানে এত কঠিন আইনের কথা জেনেও তারা চুরি করতে পারলো। তাও যেন তেন বস্তু নয়, একেবারে আস্ত একটা ওট গায়েব করে দিয়েছে। তিনি তৎক্ষণাৎ অভিযুক্ত ব্যক্তিদেরকে ডেকে পাঠালেন। অভিযুক্তরা যখন খলিফার দরবারে এলেন, ভয়ে আতঙ্কে তাদের আত্মা খাঁচা ছেড়ে যাওয়ার মতো অবস্থা। তারা জানতো খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচারের ব্যাপারে কাউকে এতটুকু ছাড় দেন না। তিনি যখন জিজ্ঞেস করলেন, তোমরা কি সত্যি চুরি করেছ? তখন তারা মিথ্যা কথা বলার সাহস পেল না, বরং ঢোক গিলতে গিলতে বলল,